লেখাটি পড়তে পড়তে কখন যে চোখ জোড়ার কোণে পানি জমে গেল বুঝতেই পারিনি। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন সবচেয়ে ব্যস্ত মানুষ। পুলসিরাত, মিজানের পাল্লা, হাউজে কাউসার সব জায়গায় একসাথে ছুটাছুটি করতে থাকবেন, ইয়া উম্মতি বলতে বলতে। জিব্রাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবর থেকে উঠাবেন। কবর থেকে ওঠা মাত্রই তিনি জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করবেন, কি ব্যাপার জিব্রাইল, আমার কি উম্মত উঠেছে? ওদিকে আর মুসা কালিমুল্লাহ আলাইহিসসালাম আরশের খুঁটি ধরে আছেন আর বলছেন, ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। সেদিন ইমামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখে থাকবে উম্মতি উম্মতি, হায় আমার উম্মত, হায় আমার উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অশান্ত হয়ে ছুটাছুটি করছেন। হঠাৎ তার মনে পড়ে আমার উম্মত ক্লান্ত পিপাসার্থ নয়তো। ছুটে যান হাউজে কাউসারের কাছে আর বলেন, হ্যাঁ এই তো আমার পিপাসার্থ উম্মত। এরপর প্রিয় উম্মতকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আর বলবেন, এই নাও পানি পান করো। এই পানি খাওয়ার পর আর কখনো তৃষ্ণার্ত হবে না তুমি। হঠাৎ মনে পড়বে মিজানের পাল্লার সামনে দাঁড়ানো উম্মতের কথা। ছুটে যাবেন সেখানেও, দেখবেন উম্মতের বাম পাল্লা ভারী হয়ে যাচ্ছে। তিনি পেরেশান, হায়রান, তাহলে কি আমার উম্মতের শেষ রক্ষা হবে না? অতঃপর ছুটে যাবেন দুরুদে পিঠারার কাছে, যেখানে তার প্রতি পড়া উম্মতের দুরুদ উম্মতের নাম সহ একটি বাক্সের মধ্যে জমা আছে। সেখান থেকে দুরুদ নিয়ে ডান পাল্লায় দিতে থাকবেন যতক্ষণ না তা বাম পাল্লা থেকে ভারী হয়ে যায়। মাকামে মাহমুদের পাশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য আসন পাতা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্দেশ্য করে বলবেন, হে নবী বসুন। তিনি উত্তরে বলবেন, না বসবো না। আল্লাহ বলবেন, তবে জান্নাতে যান। তিনি বলবেন, না যাব না। আল্লাহ বলবেন, তাহলে জান্নাতের পোশাক পরুন। তিনি বলবেন, না পরবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তাহলে বোরাকে উঠুন। তিনি বলবেন, না উঠবো না। আমি চলে গেলে আমার উম্মতের কি হবে? কিয়ামতের দিন মানুষ তার ভাই, সন্তান, এমনকি মাতা পিতার থেকে পর্যন্ত পালিয়ে বেড়াবে। সেই হৃদয় বিদারক মুহূর্তে কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আমাদের কাঁধে ভরসার হাত রাখবেন। তো আমরা রসুলকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তিনিই তো আমাদের একমাত্র বন্ধু। আল্লাহ আমাদের সকলকে আমাদের প্রাণপ্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর থেকে ভালোবাসার তৌফিক দান করুন এবং তার সুন্নতগুলোকে শক্তভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন।